আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আর্মি, নেভি, এয়ারফোর্সের প্রিলিমিনারি মেডিকেল টেস্ট সম্পর্কে। আর্মি এবং নেভিতে এই টেস্টটি একদম শুরুতেই হয়ে থাকে, কিন্তু এয়ারফোর্সের ক্ষেত্রে প্রথমে রিটেন পরীক্ষা হয়, তারপরে এই প্রিলিমিনারি মেডিকেল টেস্টটি হয়ে থাকে। আর্মি এবং নেভিতে প্রিলিমিনারি মেডিকেল টেস্ট হওয়ার পরেও আইএসএসবিতে গিয়ে আরেকবার মেডিকেল টেস্টের সম্মুখীন হতে হয়, কিন্তু এয়ারফোর্সের ক্ষেত্রে একবারই মেডিকেল টেস্টে হয়ে থাকে। আইএসএসবিতে আর অতিরিক্ত কোনো মেডিকেল টেস্টের সম্মুখীন হতে হয় না। ফোর্স ভেদে ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট থাকা সত্ত্বেও কিছু বেসিক জিনিস সবার মধ্যে কমন থাকে, তাই আমি সেই বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে চোখ। দৃষ্টিশক্তি 6/6, চশমার পাওয়ার সর্বোচ্চ -2.50 পর্যন্ত অ্যালাউড। কারো যদি কালার ব্লাইন্ডনেস থেকে থাকে সেটি অগ্রহণযোগ্য। ল্যাসিকের ব্যাপারটি সার্কুলারে উল্লেখ থাকে। সাধারণত 18 বছরের পূর্বে কেউ যদি ল্যাসিক করিয়ে থাকেন সেটি অগ্রহণযোগ্য, এবং কারো যদি টেরা সমস্যা থাকে সেটিও অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। এটি ছিল মূলত চোখের ব্যাপারটি। এরপরে আসে কান। মূলত কানের পর্দা ইনট্যাক্ট আছে কিনা, কারো কানে ইনফেকশন আছে কিনা, কার শোনার সক্ষমতা কেমন, এই বিষয়গুলো যাচাই করা হয়। অনেক সময় বিভিন্ন ধরনের প্রশ্নও করা হয়ে থাকে তার শোনার সক্ষমতা যাচাই করার জন্য। এর পরবর্তীতে যে বিষয়টি দেখা হয় সেটা হচ্ছে দাঁত। অনেকের দাঁতে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, আঁকা বাঁকা, কারো দাঁতের সংখ্যার গরমিল থাকে, দাঁতে ক্ষয় থাকে, ভাঙা দাঁত থাকে, রুট ক্যানেল করা থাকে। তো এই সমস্ত বিষয়ে আসলে কারোর মধ্যে আছে কিনা সেটি মূলত পরীক্ষা করে দেখা হয়। উচ্চতা এবং ওজন, এই বিষয়টি বাহিনী ভেদে ভিন্ন হয়ে থাকে। পুরুষ এবং মহিলা ভেদেও এটি ভিন্ন হয়ে থাকে। পাশে একটি চার্ট আমি দেওয়ার চেষ্টা করেছি ভিন্ন বাহিনীতে ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট অনুযায়ী। উচ্চতা এবং বয়স অনুসারে যদি কারো ওজন বেশি হয় তাহলে সে সামরিক বাহিনীর জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। তাই আপনারা যারা দেখতে চান তারা পাশে চারটি থেকে মিলিয়ে দেখতে পারেন। অনেক সময় এই রিকোয়ারমেন্টটি ভিন্ন হয়ে থাকে সার্কুলার ভেদে। পরবর্তীতে যেই টেস্টটি থাকে সেটি হচ্ছে নকনি, ভেরিকোজ ভেইন এবং ফ্ল্যাট ফুট। প্রথমটি হচ্ছে নকনি। যদি কারো পায়ের যে হাঁটু ভি শেপে দাঁড়ালে সোজা হয়ে মিলে যায় তাহলে সে নকনিতে আক্রান্ত, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটি মূলত টেস্ট করা হয়, ভি শেপে দাঁড়াতে হয় এবং পায়ের মাঝখান দিয়ে একটি স্কেল দিয়ে টান দেয়। অনেক সময় চোখের আন্দাজেও অনেকে মেজার করে থাকে, কিন্তু বিমান বাহিনীতে এটি খুব ভালোভাবে এটি মেজার করা হয়ে থাকে। এয়ারফোর্স এই জিনিসটি অনেক গুরুত্ব দিয়ে থাকে। নেভিতেও বিষয়টি দেখা হয়, আর্মিতেও দেখা হয়, কিন্তু এয়ারফোর্সে মেডিকেলটা একটু বেশি কঠিন হয়ে থাকে। পরবর্তীতে ভেরিকোজ ভেইন। ভেরিকোজ ভেইন বিষয়টি হচ্ছে আপনার পায়ে যদি এই এরকম রগ ভিজিবল হয়, ভেইনগুলো ভিজিবল হয়, তাহলে আপনি ধরে নেবেন আপনার ভেরিকোজ ভেইন আছে, তাহলে আপনি আনফিট বলে বিবেচিত হবেন। পরবর্তীতে যে বিষয়টি সেটা হচ্ছে ফ্ল্যাট ফুট। কারো যদি পায়ের পাতা একদম সমান হয়ে থাকে এবং পায়ের পাতার মাঝখানে কোনো যদি দাগ না থাকে, ফাঁকা না থাকে, তাহলে সে ফ্ল্যাট ফুটে আক্রান্ত, তার হলেও সে আনফিট বলে বিবেচিত হবে। পরবর্তী যে যে বিষয়টি দেখা হয় সেটা হচ্ছে জেনিটাল বিষয়ক। এই পরীক্ষার পূর্বে আপনাকে আন্ডারওয়্যারটি খুলতে হয় এবং আপনার পায়ুপথে আপনার কি পাইলস আছে কিনা সেই বিষয়টি চেক করা হয়, এবং আপনার জেনিটাল হেলথ কীরকম, আপনার কি অস্বাভাবিক অন্ডকোষ আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো মূলত দেখা হয়। অন্য কোনো বিষয় মূলত এখানে দেখা হয় না। এবং সর্বশেষ যে বিষয়টি দেখা হয় সেটা হচ্ছে স্কিন পরীক্ষা। কারো কি অতিরিক্ত হাত পা ঘামছে কিনা, কারো বিভিন্ন চর্মরোগ আছে কিনা, কারো হাত পায়ে কাটা দাগ আছে কিনা, কারো নখে অস্বাভাবিকতা আছে কিনা, এই সমস্ত বিষয় মূলত দেখা দেয়। কিন্তু কারো যদি অল্প হাত পা ঘামে তাহলে সেই বিষয়টি কনসিডার করা হয়। কারো যদি সামান্য চর্মরোগ থাকে তখন তারা ট্রিটমেন্টের কথা বলে থাকে। কারো যদি হাত পায়ে অল্প কাটা দাগ থাকে যেটি ভিজিবল না, তাহলে তারা কনসিডার করে অনেক সময়।
কারো যদি নখে অস্বাভাবিকতা, নখের আহ, অনেকের হচ্ছে কোণে ব্যথা হয় বা বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, তো তাহলে তারা কনসিডার করে। কিন্তু কারো যদি সিভিয়ার হাত পা ঘামে কিংবা সিভিয়ার চর্মরোগ থাকে, তাহলে এই বিষয়টি তারা কনসিডার করে না। অনেকে হাত পায়ে কাটা দাগ অনেকে নিজে কেটে থাকে, তখন তারা এই বিষয়টি কনসিডার করে না। অনেক সময় জানতে চায় কিভাবে কাটছে, ঘটনাটা কি, তারা শুনতে চায়। আর নখের বিষয়টিও যদি সিভিয়ার হয়ে থাকে তাহলে তারা শুনতে চায় না। এবং আরেকটি যে বিষয় সেটা হচ্ছে নাকের বিষয়টি। এয়ারফোর্সের ক্ষেত্রে এই নাকের বিষয়টি অনেকেই আপনারা দেখবেন যে কারো যদি ডিএনএস সমস্যাটা থাকে, নাকের হাড় বাঁকা, কারো যদি পলিপাস থাকে, সাইনোসাইটিস থাকে, এই সমস্ত বিষয়গুলি এয়ারফোর্সে খুবই গুরুত্বের সাথে দেখা হয়। এবং কারো যদি এই সমস্ত বিষয় থেকে থাকে তাহলে তাকে প্রিলিমিনারিতে টেম্পোরারি আনফিট অথবা আনফিট দেওয়া হয়। আর্মি এবং নেভিতে এই পরীক্ষাগুলিতে কিছুটা ছাড় দেওয়া হয়, কিন্তু আইএসএসবিতে গিয়ে পরিপূর্ণভাবে চেক করা হয় আসলে এই ক্যান্ডিডেটের মেডিকেল টেস্টটি ঠিকভাবে নেওয়া হচ্ছে কিনা। তো এই ছিল মূলত প্রিলিমিনারি মেডিকেল টেস্ট। মানুষ ভেদে, ক্যান্ডিডেট ভেদে এবং ফোর্স ভেদে এটি ভিন্ন হতে পারে। একটা বেসিক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এই ছিল মূলত আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।